অন্যরকম একটি সকাল, যাকে বলা হচ্ছে মনের মতন একটি দিন। দিনের শুরুতেই রাধা মাধবের দর্শন, প্রিয় মহারাজের ক্লাস, মহান বৈষ্ণবের সঙ্গ লাভ করা, দুর্লভ আরতি দর্শন ও নিঃস্ব পূজা, দ্বাদশীর দিনে মহান বৈষ্ণবের সাথে ভগবানের দর্শন এবং আরতি করা, শুদ্ধ ভক্তদের সাথে দ্বাদশীর দিনে পারণ প্রসাদ, সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা থাকছে খুব ইন্টারেস্টিং, না দেখলে মিস করবে। হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা যারা মহাপ্রভুর কৃপায় মায়াপুর ধামে বাস করি, আমাদের কাছে প্রত্যেকটা দিনই অনেক স্পেশাল এবং অনেক আনন্দময়। এই যে প্রত্যেক দিন মনোমুগ্ধকর ভগবানের দর্শন, সমস্ত ফেস্টিভ্যাল এবং বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ, এগুলো কিন্তু হাজার হাজার জন্মের স্বীকৃতি থাকলেই পাওয়া যায়। হয়তো আমার কোনো ভালো কর্ম ছিল এবং এই মহান বৈষ্ণবদের কৃপা আশীর্বাদের ফলেই আমি মায়াপুর ধামে বাস করতে পারছি। আর আমি আমার সারা জীবনটা ভক্তদের কৃপা আশীর্বাদ নিয়ে তাদের সেবা করে, ভগবানের সেবা করে কাটিয়ে দিতে চাই। দিনটা ছিল একাদশীর পর দিন, দ্বাদশীর দিন, আর আমরা দর্শনারতিতে এসেছিলাম। ভগবানকে এখন দর্শন করে নিলাম। আর আজকের শনিবার ছিল, গুরু মহারাজের ক্লাস হয়, কিন্তু একটি বিশেষ কারণবশত আজকে গুরু মহারাজ ক্লাস দিচ্ছেন না। আমাদের সকলের প্রিয় মহারাজ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ আজকের মন্দিরে শ্রীমদ্ ভাগবতম থেকে প্রবচন প্রদান করবেন। আমার কিন্তু মহারাজের ক্লাস শুনেই ভক্তি জীবনে আসা। তোমরাও অনেকে আছো যারা মহারাজের ক্লাস শোনো, আর মহারাজের ক্লাস যদি সামনাসামনি পাই তাহলে দ্বাদশী স্পেশাল। এবং মহারাজ ক্লাসের পর নিঃসমদেবের কাছে বিশেষ পূজা প্রার্থনা করবেন গুরু মহারাজের জন্য। গুরু মহারাজের সুস্থতা কামনার্থে এবং সকল ভক্তদের উদ্দেশ্যে মহারাজ এখানে নিঃসমদেবের চরণে 108টি পদ্ম নিবেদন করছিলেন। পদ্ম ফুলগুলি নিবেদনের পর শঙ্খ বাজিয়ে নিঃসমদেবকে এখন আরতি করে নেবেন মহারাজ। তারপরে একটু কাছে এসে ভগবানকে তোমাদের কাছে ভালোভাবে একটু দর্শন করিয়ে নিলাম। এবং আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার শরীরটা ভালো নেই, অনেক ঠান্ডা লেগে আছে। কয়েকদিন বেশ প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, তারপরে বৃষ্টিতে ভিজেছি, যার কারণে এই অবস্থা। আর এখন কিন্তু শ্রী শ্রী রাধা মাধবের জলকেলি উৎসবও শুরু হয়ে গেছে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, আর আমরা এখন কোথায় যাচ্ছি জানো? এই দ্বাদশী তিথিতে মহারাজ হচ্ছে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। তো কোথায় করেছে চলো তোমাদেরকেও নিয়ে যাব। এটা হচ্ছে বংশী ভবন, আর যার পিছনেই রয়েছে প্রভুপাদ কিচেন। তো এখানে আগেও নিমন্ত্রণ ছিল আমার, কিন্তু আমি আসতে পারিনি। আর আজকের বলতে গেলে একদম ফার্স্ট টাইম আমি এখানে প্রসাদ পাবো। তো প্রভুপাদ কিচেন আসলেই কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু মহারাজা চলে এসছে, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে লেখা আছে শ্রীলা প্রভুপাদাস কিচেন। আর এই হচ্ছে প্রভুপাদ কিচেনের ভিতরটা, যেখানে সবাই বসে প্রসাদ পায়। এখানে বুফে সিস্টেম ছিল, অলরেডি অনেক আগে থেকেই প্রসাদ শুরু হয়ে গেছিল। তো চলো এখন প্রসাদ পাবো, আর প্রসাদে কি কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অল্প অল্প অল্প
আরটা দিয়ে দিন প্রভু। দ্বাদশীর সকালে একদম বেস্ট পাড়ানো প্রসাদ, একদম লাইটের মধ্যে ছিল প্রসাদ, মহাপ্রসাদে গোবিন্দ বলে এখন আমরা প্রসাদ পেয়ে নেব। প্রসাদ পেতে পেতে এখানে প্রভু চলে এসেছিলেন, আমাদেরকে বলছিলেন যে ঠিক আছে কিনা, সব কিছু লাগবে কিনা। তারপরেই মহারাজ চলে এসেছিলেন। মহারাজ এসেই কিন্তু সবার টেবিলে টেবিলে গিয়ে দেখছিল যে সবাই ঠিকঠাক করে প্রসাদ পাচ্ছিল কিনা। তারপরে এখানে মহারাজও প্রসাদ পেতে বসে পড়েছিল। শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ হরি বল। মহারাজের উদ্দেশ্যে আমরা একবার সবাই হরিনাম করবো। হ্যাঁ, দুই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাদশাহ কি জগৎগুরু শিলা প্রভুপাদ কি তাই গৌর প্রেমানন্দে। এখানে দেখো যারা কিচেনে সেবা করেছে, যারা প্রসাদ সার্ভিস করেছে, তাদেরকে মহারাজ আশীর্বাদ করছিল। আই ডোন্ট নো যে এটা কোন ভাগ্যবান বা কোন ভাগ্যবতী, মহারাজ নিজ হস্তে এখানে এই পুচকুটাকে খাইয়ে দিচ্ছিল। আর অনেকবারই খাইয়ে দিয়েছে, লাস্টে আর আমি ভিডিওর ক্লিপটা না নিয়ে পারিনি। আর পুচকুটা খুব আনন্দ সহকারে প্রসাদও পাচ্ছিল। আবারও দুপুরবেলায় আমাদের অফিসে বৈষ্ণব সেবা দিয়েছিলেন একজন প্রভু, আর আমি এখানে আমার পছন্দসই জিনিসগুলো নিয়ে নিয়েছি। প্রায় 20 রকমের পদ ছিল। আর হ্যাঁ, বাইরের ওয়েদারটা ঠিক এরকমই ছিল। একবার অলরেডি বৃষ্টি হয়ে গেছে। আর এখন খেয়ে দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। সেই সকালবেলা বার হয়েছিলাম, একদম ভোরবেলায়। তো তোমরা আমার জন্য সকলে আশীর্বাদ করো, প্রার্থনা করো, এইভাবেই যেন বৈষ্ণবদের সেবা করে কৃপা আশীর্বাদ নিয়ে কাটিয়ে দিতে পারি। তো চলো, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।